মিনার আছে, শহীদ মিনারে তো আমরা প্রোগ্রাম করতে পারেন, আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা প্রোগ্রাম করতে, তবে রাতাম করার এটা নিয়ম না, এটা নিয়ম না। কারণ আপনারা আলিয়া মাদ্রাসা শুনেন, বয়স্ক মানুষ আলিয়া মাদ্রাসা হচ্ছে সেনাবাহিনী তারা ক্যাম্প তৈরি করছে, বুঝছেন, এবং এটা প্রশাসন আমাদেরকে দিচ্ছে। আছে। কেন একটা দলের প্রোগ্রাম চলে, প্রোগ্রামের কারণে বাংলা মানে সিলেটের যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার যে রাস্তাটা তাই যে বন্ধ হয়ে রাখছে, এখানে অনেক মানুষ কিন্তু অনেক ধরনের সমস্যার মানে কিতা হইতাম, অনেক সমস্যার উপকৃত হওয়ার মানুষের। আপনি দেখতে পারা যে মানুষ কিভাবে গাড়ি ঘুরে যায়, সামনে অনেক বড় বড় শপিং মল আছে, হসপিটাল আছে, সামনে অনেক কিতা আছে, মানুষ এদিকে যাইতে পারেন না, কেউ যে গাড়ি লিয়ে যাইতো এই ধরনের কোনো সুযোগই নাই। তারা প্রোগ্রাম হলো 2:30টার সময়, তারা প্রায় 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে রাখি দিছে। বুঝলাম না, কারণ হঠাৎ করে একটা আইসি তো রাস্তা ব্লক করা, আমি যাইতাম শ্যামলী মার্কেট, আমার বোন লিয়ে আইসি, এখন যাইতাম কি রাস্তা হইলাম না, আমি জানতাম না। আসলে কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানি চৌহাট্টা পয়েন্টে ডাকসু এবং জাকসু নেতৃবৃন্দরা এখানে অবস্থান করবেন এবং তারা সেখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে রয়েছে আমরা যেটি আম্বরখানা, সেই আম্বরখানা পয়েন্টে বাস ব্যারিকেড দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। না না, এটা কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে না। এটা যদি নোটিশ দেওয়া হয়তো তাহলে মনে করা অনেক আগেই অনেক কিছু তারা কাজ শেষ হইল না। বাট তারা দলীয়রা প্রোগ্রাম ওখানে তারা রাস্তা বন্ধ করছে, তারা বন্ধ করে তারা এক সাইড বন্ধ করুক, তারা দুনো সাইড বন্ধ করে রাখি দিছে। এক সাইড বন্ধ করে প্রোগ্রাম করলে মানা যায়, তারা দুনো সাইড বন্ধ করছেন। প্রোগ্রাম হইলো আপনার 4টা পয়েন্টও, তারা জিন্দাবাজার পয়েন্ট রাস্তা বন্ধ করে রাখি দিছে। না, এগুলো তো ঠিক হয়েছে না, যে কোনো এক সাইড হয় সাইডে দেওয়ার লাগে। জনগণের যে দুর্ভোগ এগুলো তো বুঝতে হবে। রাজনীতি করি আমরা জনগণের লাগে, আর জনগণের যদি এই রাজনীতি যদি জনগণকে কষ্ট দেওয়া হয় তো এগুলো ঠিক নাই, এগুলো কেউ মান্য নিত নাই। খুব খারাপ লাগে এই যে রাস্তা মানুষের মনা চলের রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের প্রোগ্রাম করা ঠিক নাই এগুলা। তার একরকম সাহেব তো আইয়া গেলা সিলেট, কোন রাস্তা বন্ধ হয়েছিল নি? তাহলে সাধারণ একটা সভা করা তাদের চিন্তাবাজার রাস্তা বন্ধ করার দরকার কি? আমার দাবি রাস্তা খুলিয়া দেও হোক, দুই সাইড খুলিয়া দেও হোক, রাস্তা বন্ধ করে প্রোগ্রাম কি? দুই সাইড দৌকা বা যে কোনো এক সাইড খুললে দৌকা, এক সাইডটা খুললে দৌকা। আই বিরোধ পারে দিন আইলো আই হইলেও সপ্তাহ শেষ দিন রাস্তা বন্ধ করে কোনো প্রোগ্রাম চলতে পারে না ভাই, রাস্তা খুলিয়া দৌকা। আমরা ব্যবসা বাণিজ্য প্রভাব পড়ে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, রাস্তা ব্লক, গাড়ি ঘুরাই চলে না, মানুষ আইতে পারেন না। নির্বাচন আচরণ বিধি রাস্তা বন্ধ করে আপনি সভা করতে পারতেন না। নির্বাচন আচরণ বিধি অনুসারে তো আপনি রাস্তা বন্ধ করে সভা করতে পারতেন না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাই যে রাস্তাটা খুলিয়া দেওয়া, মানে একটা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স দুইটা বুট পার্টি পাইতো ছিল, এখন দুইটা বুটও পাইতো না, এটা বার মূর্তি নষ্ট, রাস্তা বন্ধ করিয়া প্রোগ্রাম করা করতে হবে, রাস্তা চালু করতে হবে। এবার এক সাইড খুলে দেখ যাতে মানুষ অন্তত টুকটাক গাড়ি খুলে দেবো। যিনি আমরা কোন দলের না, আমরা মার্কেটের ব্যবসা হিসেবে কইলাম যে আমরা রাস্তা খুলিয়ে দেবো, আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য করতাম, আমরা ব্যবসার লস হয় এখন। এটা খুবই খারাপ, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন না, আর আমরা যারা বাইকার আছি তারাও সুবিধা মধ্যে যেতে পারলাম না। ইবাই দিও জ্যাম হিবাই দিও জ্যাম, জন দুর্ভোগ কাহাকে বলে আপনারা জিন্দাবাজার আউকা আই দেহকা কিলাখান লাগে। আশা করি এগুর সম্পূর্ণ প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। না, আমরা আগে তো অবগত না, আমরা সিলেটবাসী অবগত না। হঠাৎ করে যদি আমাদের জনপদ যদি বন্ধ করে দেয়, এখন তারা যদি এইভাবে আমাদেরকে মানে এখানে জিম্মি করে, তারা আমাদের রাস্তা বন্ধ করে রাখে, তাহলে আমাদের দাবি আমাদের রাস্তা খুলে দেওয়া হোক। আর যে কোনো দলের সমাবেশ হোক, তারা যেন জনগণের যেন ভোগান্তি না হয়, ওইটা তাদের মাথায় রাখবেন, না তাদেরকে আমরা ভোট কিসের জন্য দিব? কিসের জন্য? আপনারা ইচ্ছা করলে আপনারা রাস্তা বন্ধ করে দেবেন, তো ঠিক না। আমাদের মেইন নাবি, আমাদের সিলেটের নাবি এটা জিন্দাবাজার, আমাদের ব্যবসায়ী প্রাণ কেন্দ্র। এই কেন্দ্রটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চলবো কিভাবে? শহীদ মিনার তো খালি আছে, আমাদেরকে প্রশাসন দিচ্ছে তো। সাধারণ মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি, এটা ঠিক না। ভাই আমরা এখানে ব্যবসা বাণিজ্য করা, আমরা প্রোগ্রাম আসলো ভাই আপনার কোর্ট পয়েন্ট থেকে আমরা জিন্দাবাজার পয়েন্টে বাস দিয়ে ব্যারিকেড দেওয়ার কারণে সাধারণ জনগণের মধ্যে